একদম কোনো কথা হবে না। কাল লাগেনি তুমি মন লোকে বেইমানি করছো। এমন হা করে কি দেখতেছো শুনি? তোরে আজকে অনেক সুন্দর লাগতেছে। কেন? এমন সুন্দর তো আগে কোনোদিন লাগে নাই। কি ব্যাপার, এমন করতেছিস কেন? তুই কি আজকে আমার কাছে নতুন আইতেছিস? একদম কোনো কথা হবে না। কাল লাগেনি তুমি মন লোকে বেইমানি করছো। হ্যাঁ, তোর দাদাই যদি আমি একটা কুত্তা বলতাম তারপরেও লাভ হইতো। তোরে তো অনেক আগেই মাইরা ফেলানো দরকার ছিল, তোরে আমি মারি নাই। তোর বুকের মধ্যে ঠাস ঠাস করে 3 রাউন্ড গুলি করা দরকার ছিল, সেটা আমি করি নাই। তোরে আমি মাইরা ফেলাবো। এই তুই আমারে কি মেরে ফেলাবি? সুযোগ পাইলে তো আমি তোরে মেরে ফেলাইতাম। তুই আমার জীবনটা পুরা নষ্ট করে দিছস। না জানি আরো কতজনের জীবন তুই নষ্ট করতি। তোর মতো নরক বিশ্বাস খুনের চেহারা দেখাও পাপ। স্যার পরে নিয়ে যান। আচল মনের বাচ্চা, তোরে আমি ছাড়বো না। দেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। এবার বল, মানুষ খুন করা শুরু করলি কবে থেকে বল? ছোটকাল থেকেই আমার রক্তের নেশা স্যার। মানুষের জীবনে সবচাইতে অমূল্য সম্পদ হইল মা। আমার বাপে নেশা করতো স্যার। নেশা কইরা আমার মার ইচ্ছা মতো মারত। আমি কিছু করতে পারতাম না। দূর থেকে দাঁড়ায় দাঁড়ায় দেখতাম। আমার মা চিল্লাইতো, বাঁচাও, কে আছো আমারে বাঁচাও, কিন্তু কিন্তু কি হইতো না স্যার। আমার কি মনে হইতো জানেন স্যার? আমি আমার বাপের ধুইরা টুকরা টুকরা করে ফেলাই। আমার বয়স যখন 11 বছর, এমন একদিন আমার বাপ আমার মায়েরে মারতেছিল। আমি খাড়ায় খাড়ায় দেখতেছিলাম। ইচ্ছা মতন মারতেছিল স্যার, জানোয়ারের মতো মারতেছিল স্যার। ওই শব্দ স্যার, ওই শব্দ এখনো যদি আমার কানে বাজে আমার পাগল পাগল লাগে, কেমন জানি লাগে ভিতরে। আমার মারে যখন পিটাইতেছিল আমার বাপ, হাতের কাছে ছুরি পাইছিলাম স্যার। হুট করে দেখি আমার বাপের পিঠের মধ্যে আমি ছুরি ঢুকাই দিছি। একবার না, দুইবার না, টানা 8 বার ইচ্ছা মতন দিছি স্যার। একদম মনের ইচ্ছা মতন দিছি। চোখের সামনে বাপের লাশটা যখন পইরা ছিল না স্যার, আমার বাপের রক্ত গড়ায় গড়ায় আমার পায়ের কাছে আইছে। উফ, শান্তি, আহা, প্রতিশোধের শান্তি স্যার। আমার মায়ের প্রত্যেকটা মায়ের প্রতিশোধ স্যার আমি নিতে পারছি। এই শান্তি আমি কাউরে কয়ে বুঝাইতে পারবো না স্যার। ব্যাস, তারপর থেকে আমি আর থামি নাই। যখন যারে মন চায় তারে মারছি, সেমনে মন চায় হেমনে মারছি। চুরি, ডাকাতি, ছিনতাই, খুন সব করছি স্যার, সব করছি, কিছুই বাদ রাখি নাই। এরপর আমার জীবনে এলো নেতা। নেতা আমার হাতে পিস্তল ধরাই দিল। এরপরের থেকে শুরু করলাম আমি খেলা। সেই খেলায় তুই হেরে গেছিস বাবু, তোর খেলাও শেষ।